নতুন ভাই যারা প্রবাসে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। আসলে আমি অনেক বড় ধোঁকা খাইছি। তো ইনশাল্লাহ আমার ধোঁকাটা কেটে গেছে, যেহেতু কিছু ইংলিশ হয়তো আপনি জানবেন। তো এতটা পড়ালেখা করি নাই, যতটুকু করছি ইনশাল্লাহ নিজে চলতে পারি। তো আপনাকে যে কোনো কান্ট্রিতে আপনি যাবেন, আপনি তো ভাষা জানবেন না, ঠিক আছে? যদি ভাষা শিখে যান তাহলে তো আপনার জন্য বেটার। সো আপনাকে যে কোনো কান্ট্রিতে যাবেন অন্তত ইংলিশটা জানতে হবে, ঠিক আছে? অল্প কিছু যদি ইংলিশ আপনি ব্রেনে করে নিতে পারেন আপনার জন্য অনেক বেটার হবে, যেটা আমি হারে হারে টের পাইছি, যেটা সত্যি। তো যে কোনো জায়গায় একটা কথা বলে আমাকে, যদি ভাষার কথা তাদের ভাষায় তারা কথা বলে আমি বুঝি না, তো আমি কি করবো? আমি কি হা করে থাকবো? অনেক কষ্ট করতে হবে আপনাকে। অন্তত কিছু ইংলিশ আপনি ব্রেন্ড করে নিয়ে আসবেন। যে কোনো জায়গায় যান, যে কোনো কান্ট্রিতে যান, কিছু ইংলিশ যখন আপনি আপনার নিজের ব্রেন্ডে নিয়ে আসবেন, তখন আপনাকে জিজ্ঞেস করবে ইউ ইংলিশ, আবার জিজ্ঞেস করবে, যে কোনো কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রির ভাষা জিজ্ঞেস করবে, আপনি জানবেন না, ইংলিশ জিজ্ঞেস করবে। আপনি যদি না জানেন তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, কোথাও আপনি ভালোবাসা পাইবেন না। আপনাকে দেখে তারা এড়িয়ে চলবে। কেন? কারণ আপনি কিছুই জানেন না, বোকার স্বর্গে বাস করতেছেন, কি করবেন আপনি? তো আসলে অনেক বাইতো প্রবাসে আসতেছেন, বিশেষ করে আমার কথাগুলা একটু মনে রাখবেন। প্রবাসে আসতে হলে আপনাকে কিছু শিখে আসতে হবে, অন্তত ইংলিশ কিছু শিখে আসতে হবে। ইংলিশ আপনার ইন্টারন্যাশনাল ভাষা, ঠিক আছে? ইন্টারন্যাশনাল, তো আপনাকে অবশ্যই ওই জিনিসটা শিখলে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যাবেন ওটা আপনার কাজে লাগবে, কখনো অপচয় হবে না। বিশেষ করে আমার কথাটা মনে রাখবেন। আর আমি তো মানে অনেক কিছু বুঝে গেছি। তো ইনশাল্লাহ এখন ভালো আছি আপনাদের দোয়ায়, অনেক কিছু জানতে পেরেছি। এখন চলাফেরা করতে আমার জন্য অনেক ভালো হয়, ভাষাও জানি। প্রবাসে আমি যখন প্রথম প্রথম আসছি, তো কিছু বুঝতে পারিনি। আসলে নতুন যারা আসে তারাও কিছু বুঝতে পারে না। এখন আমি বুঝতে পারতেছি, এখন তো আমি পুরানো হয়েছি অনেকটা। আসলে সুস্থতা, যখন আমি সুস্থ ছিলাম তখনও কিছু বুঝি নাই। আজকে প্রায় কয়েকদিন অসুস্থ আমি। তো অসুস্থ, যখন অসুস্থ থাকার পরে এখন বুঝতেছি আসলে প্রবাসে অসুস্থ হলে কতটা কষ্টকর। কি করব? অনেক ভাই আছে প্রবাসে, অনেক জায়গায় অনেক কষ্টের কাজ করতেছে। আসলে আমি তেমন কষ্টের কাজ করি না। তো অসুস্থ আছি, আমার লোক আছে, তার জন্য আমি তেমন কিছু বুঝতে পারতেছি না। যারা যারা আমার মতো প্রবাসী ভাই আছেন, আপনার সাথে থাকে, আপনার রুমমেট, আপনার সাথে ঘুমায়, আপনার সাথে খায়, কেউ যদি অসুস্থ হয় তাকে কখনো অবহেলা করবেন না। নিজের ভাইয়ের মতো তাকে অবশ্যই শ্রদ্ধা করবেন, একটু সেবা করবেন। অসুস্থ হলে একটা প্রবাসী ভাই কার কাছে যাবে, কি করবে? অনেক কষ্ট, অনেক পথ তাকে চলতে হবে, অনেক বছর থাকতে হবে। তো সে যদি অল্পতে হাঁপিয়ে যায় কি করবে? তো যারা যারা একটা রুমে কয়েকটা ভাই মিলে থাকেন, অবশ্যই সাপোর্ট করার চেষ্টা